হাদির মতো হয়তো আমার পরিচিতি তেমন কিছুই নাই, হয়তো আমাকে যে কোনো সময় ডিলেট করে ফেলতে পারে, গুম করে ফেলতে পারে, হত্যা করে ফেলতে পারে। এই পর্যন্ত আমার উপরে 19 বার হত্যা করার বিভিন্নভাবে আক্রমণ হয়েছিল বিগত সময়ের মধ্যে, বিভিন্ন ঘটনা দিয়ে। আল্লাহ পাকের ইচ্ছা আমাকে বাঁচিয়ে রাখছেন, আমি জানি না আমি এখানে এসে কথা বলবো। এখন ফার্দার এখন যেহেতু সমস্ত দলের বিরুদ্ধেই কথা বলছি, হয়তো তাদের যে কেউ ইস্যু থেকে, এবং বহিঃশত্রু আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে এখানে। এই বহিঃশত্রুরা চাইবে না এই বাংলাদেশ স্টেবল হোক। আর যে আমি আরেকটা লজিক্যাল কথা বলি, বাংলাদেশ স্বাধীন হয়ে ছোট্ট একটা দেশ, বাংলাদেশ যদি মানে আমাদের দেশটা যদি ভালোভাবে উন্নতি করে ইউনিক থাকে, তাইলে পার্শ্ববর্তী দেশের জন্য এটা হুমকি হয়ে যায় যে বাংলাদেশ স্বাধীন হয়ে যদি তারা এত উন্নতি করতে পারে, তা আমরা তাদের ভিতরেও স্বাধীন হওয়ার জন্য আন্দোলন চলতেছে। যে কারণে ওই দেশের বাজেট বরাদ্দ দেওয়া আছে আমাদের দেশকে স্থিতিশীল করে রাখার জন্য। আর আমাদের দুর্বলতা একটাই, যে এই বিভিন্ন দলীয় দলমত থাকার কারণে শত্রুপক্ষ এখানে আশ্রয় নিয়ে আমাদের ভিতরেই এরা ষড়যন্ত্র করতে পারছে।